সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই আমরা এই মুহূর্তে সল্টলেকে বিজেপির যে কার্যালয় সেখানে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ তাদের নানান অভাব অভিযোগ, তাদের যে সমস্যা তা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে কাছে জনতার দরবার সেখানে এসে উপস্থিত হয়েছে। আমার সহকর্মী দিব্যেন্দু সেই দৃশ্য দেখাচ্ছে এবং প্রত্যেকের নানান জটিলতা, নানান সমস্যা রয়েছে। প্রথমেই আমরা যার সঙ্গে কথা বলবো তিনি এসছেন কতুলপুর থেকে। আপনার কি সমস্যা কি? আমার ছেলেকে মার্ডার করেছে, সেই সমস্যা নিয়ে। কি নাম? সুমন মণ্ডল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা সে বিজেপি করতো, বিজেপি করার জন্য তাকে 2013 সাল থেকেই বিজেপি করতো, কিন্তু তাকে অনেকবার হুমকিও দিয়েছে, মারধরও করেছে, প্রচুর কেসও করেছে। মার্ডার কবে করেছে বলছেন? 28 নভেম্বর 2025। তারপরে থানায় কমপ্লেন হয়েছে? তো থানায় কমপ্লেন হয়েছে, রাত 10টায় মার্ডার হয়েছে, 10টা থেকে 10:30টার মধ্যে। আমাদেরকে থানা খবর দিচ্ছে 1:30 থেকে 2টো। তো এখন আপনারা এখানে এসছেন কেন? সরকার তো পাল্টেছে। সরকার পাল্টেছে, সেই জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছি, যে যাতে আমরা সুবিচার পাই। তো এখন কি পুলিশ কোনো কাজ করছে? না, পুলিশ এখন পর্যন্ত কোনো কাজ করে না। অর্থাৎ দেখতে পাচ্ছ এই অভিযোগ একটা রয়েছে এবং তিনি এখানে শুধু তিনি নন, আরও অনেকে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব। আপনি কোথা থেকে? আমি যাদবপুর সাংগঠনিক জেলা থেকে এসেছি। কি অভিযোগ কি আপনার? আমার অভিযোগ হচ্ছে দীর্ঘ 13 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টিটা করছি। আপনার অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে আমার জমিতে এই বিজেপি পার্টি করার অপরাধে টিএমসি হারমাত বাহিনীরা আমার 27 শতক জমিতে, হিমচেখালি মৌজা, সেই জমিতে মাটি কেটে তারা বিক্রি করে দিয়ে সেই জায়গাটাকে তারা আপনার ভেড়ি তৈরি করে লিজে দিয়ে দিয়েছে। আমার জমি তারা দখল করে নিয়েছে। অর্থাৎ জমি দখলের অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে তিনি এসছেন। একদিকে যেমন বিজেপি করতেন বলে তাকে হত্যা করেছে, বাবা এসছে, অন্যদিকে আরও কয়েকজন। আপনারা কেন? আমরা এসেছি ওই 2024 সালে আরজিকরের পর একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যা কৃষ্ণনগর তথা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল। সেই একটা মেয়েকে, যেটা গভর্নমেন্ট কলেজের পাশে রেপ মার্ডার করে পুড়িয়ে সেখানে ফেলে দেয়, তার বিচার কিনারা কোনো এখনো বিচার হয়নি? না। মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে বিচার চাইতে। আর লোকাল থানা পুলিশ? তৎকালীন সময় তৃণমূল সরকার পরিচালিত সরকার ছিল, তাহলে সেখানে কোনো বিচার পাওয়াটা কি যায়? অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে যে নানান বিষয়, প্রত্যেকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানাতে এসছেন এবং তাদের যে ঘটনা, সেই ঘটনাগুলি প্রত্যেকটি অত্যন্ত হৃদয় বিদারক। তারা আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে কথা বলে এই সমস্যার তারা সমাধান পাবেন। ধন্যবাদ ঝিলম। উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও হবে, কিচ্ছু ভুলিনি। 4 তারিখের পর ডিজে বাজানোর সুযোগ দেননি বাংলার মানুষ। রবীন্দ্র সদনে গুরু পূর্ণিমার অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবো। তারাও এখানে অনেকে আছে। যাই হোক, বাংলার জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, তারা অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তারা মৃদঙ্গ, খঞ্জনি, ধামসা, মাদল, শঙ্খধ্বনি করার সুযোগ করে দিয়েছে। মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছি। ধ্বংস তো হবেই, কিচ্ছু ভুলিনি। विकास भी होगा, हिसाब भी होगा। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।